বাহ, হয়ে গেল। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, প্রতিদিন কিন্তু আমরা নতুন নতুন রাঁধুনির গৃহ নিয়ে আপনাদের সামনে নতুন কিছু রেসিপি নিয়ে হাজির হয়ে যাই। তারই ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু আমরা হাজির হয়ে গেছি আমাদের এক নতুন রাঁধুনির কাছে। তিনি কিন্তু আজকে আপনাদের সুন্দর কিছু রেসিপি রান্না করে দেখাবে। আফা, তাহলে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাচ্ছেন? হ্যাঁ, পিঠা বানাবেন। তারপর লাউ ভাজি করবো, লাউ ভাজি, টাকি মাছ চাষনি করবো। টাকি মাছ চাশনি। দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের এই আফার হাতে সুস্বাদু মজাদার এই রেসিপিগুলো। আর গ্রামগঞ্জে এ ধরনের ঐতিহ্যবাহী রান্না পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পেঁয়াজ কাটা হচ্ছে, আর এই যে এখানে আপনার মরিচ কুচি করে রাইখা দেওয়া হয়েছে। দেখুন, একদম কুচি করে নেওয়া হইতেছে। হ্যাঁ, এই যে, আর এই যে এখানে কিন্তু আপনার সুন্দর একদম গুঁড়া, হ্যাঁ, চাউলের গুঁড়া না আটার গুঁড়া? আটার গুঁড়া। এই যে দেখেন এখানে রাইখা দেওয়া হয়েছে, আর এই যে এদিকে পেঁয়াজগুলো কুচি করা হচ্ছে। আর এখন কিন্তু আপনাদের এই যে রান্না করে দেখানো হবে। এটা দেখি পিঠা বানানোর জন্য এই যে এভাবে আপনারা মরিচ পরে পেঁয়াজ কুচি, তার সাথে কিছুক্ষণ লবণ দিয়ে আপনারা ঝাল মরিচের পিঠা যেটা বলে গ্রাম অঞ্চলে, এটা খুবই প্রচলিত একটা পিঠা, চাইলে তৈরি করে খেতে পারেন। এই যে এখন ময়দা, সেই সব ময়দা গুলানো হবে। হ্যাঁ, একদম মরিচ পেঁয়াজের সাথে কাইডা মিক্সড করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, একটু ঘন কাই করা হচ্ছে। একদম থকথকা গায়ে। এই যে এখন আপনার তেল দেওয়া হলো, তাওয়ায় তেল দেওয়া হলো আপনার মরিচ পেঁয়াজ দিয়ে ঝাল পিঠা তৈরি করার জন্য। হলুদ, এটা কালার আসবে সুন্দর একটা হলুদ কালার। হ্যাঁ, সাদা হইতো হলুদ উপজেলা
এটা দিলে গন্ধ করবো সামান্য জরা দিলাম রাখতে দিই এটাই কিন্তু আমার গ্রামের অঞ্চলের বাসায় চাপড়া পিঠা বলা হয়। হ্যাঁ, এই যে দেখুন, ও কি সুন্দর পিঠা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, চাইলেও কিন্তু এভাবে আপনারা তিয়াল মরিচ তার সাথে আপনার পেঁয়াজ কুচি করে এই যে অসাধারণ গ্রামীণ পিঠা তৈরি করতে পারেন। এটা কিন্তু আমাদের গ্রামের দিদি দাদি আফা যারা আছে তারা কিন্তু সকাল সকাল পরিবারের জন্য তৈরি করে থাকে। আর পরিবারের সবাই মিশে রোদ্রে বসে বসে এই পিঠার খাওয়ার একটা মজাই কিন্তু আলাদা। এই যে আপনার এখানে টাকি মাছ কাইটা রাখা দেওয়া হচ্ছে। এই যে টাকি মাছ দিয়ে আপনার ভর্তা করা হবে। আর এই যে এখানে পেঁয়াজ বাটা, সরু বাটা, রসুন বাটা, তার সাথে সরিষা বাটা। হ্যাঁ, এই যে সবকিছু একদম টাকি মাছের সাথে দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, আরো আছে আপনার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচামরিচ, আর দেখা হচ্ছে হলুদের গুঁড়া। এই যে এখন আপনার লাউ কাটা হচ্ছে। এটা যে লাউ কুচি করা হবে। হ্যাঁ, লাউ বিরান। দেখুন প্রিয় ভিউয়ার্স, আপনার লাউ তরকারি খেয়েছেন, লাউ ভর্তা খেয়েছেন, জানি না কে কে লাউ বিরান খেয়েছেন। এই যে এখন এটা দিয়ে আপনাদের লাউ বিরান করে দেখানো হবে। শীতের দিন না সারাটা প্রিয় ভিউয়ার্স, এই যে আপনার দেখুন একদম মরিচের চাপড়া পিঠা। বাহ, একের পর এক এখানে তৈরি হচ্ছে। আর এই যে এখানে আপনার কুলাতে দামিয়ে রাখা হচ্ছে। দেখুন একদম সুস্বাদু ঝাল ঝাল মজাদার চাপড়া পিঠা। এই যে একের পর এক তৈরি হচ্ছে আর নামানো হচ্ছে। এই যে এখন লাউগুলি দেখুন কুচি করে নেওয়া হচ্ছে। একবার কুচি করে নেওয়া হচ্ছে। আপনার লাউ বিরান করতে চাইলে আপনারা প্রথমে লাউটা ছিলে নেবেন, তারপরে একদম কুচি করে নেবেন। দেখুন এই যে আপু কিন্তু আপনাদের করে দেখাচ্ছে। বাহ, একদম এই যে কুচি কুচি হয়ে যাচ্ছে লাউগুলা। আল্লাহ মিলাইছে, কেলেকে মিলাইছে, নিজে ভালো দেখে মিলাইছে আল্লাহ। এই যে আপনার এখন টাকি মাছের সাথে
মরিচ পেঁয়াজ সব কিছু একদম উলট পালট করে নেওয়া হচ্ছে। আর এই যে আপনার এখান দিয়ে হলো বাটা মশলা, হ্যাঁ রসুন সব একসাথে তেলের সাথে মিক্স করে নেওয়া হচ্ছে। কাঁচামরিচ এই যে এখন আরো পেঁয়াজ কাঁচামরিচ কাটা হচ্ছে আপনার লাউ ভাজির জন্য। দেখুন প্রিয় ভিউয়ার্স, এই যে একসাথে সব কাটিয়ে রাখা দেওয়া হচ্ছে। আর এগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হবে, হ্যাঁ এই যে এখন এটাকে ডাইকা দেওয়া হলো, কিছু সময় সিদ্ধ হইতে থাক। আর সিদ্ধ হলে কিন্তু আপনার হয়ে যাবে টাকি মাছের ভর্তা। আর এই যে এখানে আপনার পেঁয়াজগুলি সুন্দর করে কুচি করা হচ্ছে আপনার লাউ বিরান করার জন্য। একদম বাজা বাজা হয়ে গেছে, হ্যাঁ এটা কি এমনি থাকবো নাকি এটাকে আওলানো হবো? এই যে হয়ে গেছে ভর্তা, হ্যাঁ রাইট। গলানো হবো, হ্যাঁ আবার অনেকে কিন্তু আপনার টাকি মাছের ভর্তার মধ্যেই দেয় আপনার শুকনা মরিচ। এই যে আপনার এখন নামানো হচ্ছে, ভর্তা শেষ, হ্যাঁ আর আপনার এই যে টাকি মাছ ভর্তার জন্য এই মরিচগুলি আর মাছগুলি গলানো হচ্ছে, হ্যাঁ এই দেখুন সুন্দর টাকি মাছ ভর্তা। এই যে এখন আপনার লাউ ভাজি বা লাউ বিরান যেটাই বলেন আপনারা করা হবে। এই যে পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ আর আপনার মরিচ কুচি দেওয়া হলো। আর এখন দেওয়া হচ্ছে তেল। তেজপাতা, এই যে পেঁয়াজটা আপনার মরিচটা একদম ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে, হ্যাঁ আপনার লাউ ভাজি করার জন্য তেলের সাথে মরিচ পেঁয়াজ তারপর তেজপাতা দিয়ে এটা প্রথমে ভাজি করে নেওয়া হয়। আর এটা পরিষ্কার করে এখন লাউ কুচিগুলি ধোয়া হচ্ছে। হলুদের গুঁড়া, হ্যাঁ বাহ দেখুন প্রিয় ভিউয়ার্স প্রায় বাজা বাজা হয়ে গেছে, হ্যাঁ
দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকের লাউ বিরান বা লাউ ভাজি আপনারা যেটাই বলেন হয়ে গেছে। আজকে কিন্তু আমাদের আফা 3টি রেসিপি আপনাদের করে দেখালো। কোন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বিশেষ করে তেলমরিচের চাপড়া পিঠা কেমন হয়েছে আর কার কার কাছে ভালো লাগে সেই চাপড়া পিঠা অবশ্যই কমেন্টে জানাবেন। আর গ্রামগঞ্জের এরকম ঐতিহ্যবাহী গৃহস্থলীর রান্না দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, এই যে এখন নামানো হয়ে গেল।